Assalamu alaikum, my dear friends. How are you? I hope you are safe and sound at your own home. I am also fine by the grace of Almighty Allah. In the previous class, I taught you about lesson 22, the wonders of part 1. Today, I am going to teach you, the students of class 6, lesson 24, Aesop's fable. My dear student, you know, the person who can tell a story we love very much. So, Aesop is also a person who lived in Greece. He was a slave. He was a great storyteller. Today, we are going to learn about Aesop's fable and about him. At first, you have to find out your books and open at page 74, lesson 24, and you can find there is a picture. Look at the picture. It is an old man and there are 5 sons. You can find, and there is a bundle of sticks, and the sticks are tight and or fastened. Now we are going to read out the text with its Bengali meaning. Lesson 24, open at page 73. Look, my dear students, many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told. অনেক শত শত বছর আগে ইসফ একজন গ্রিসের দাস, যিনি বিখ্যাত ছিলেন গল্প বলার ক্ষেত্রে। ফিবল বা ফেবল হচ্ছে এমনই একটা গল্প, যে গল্পের মাধ্যমে, ছোট গল্প, যে গল্পে প্রাণীরা প্রধান চরিত্র হিসাবে আবির্ভূত হয় এবং একটা গল্পের শেষে আমরা একটা নৈতিক শিক্ষা পেয়ে থাকি। এই গল্পসমূহকে আমরা ফেবল বলি। দেন come to the next line. After so many years, people all over the world still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. My dear students, if we read now the stories of Aesop, we can also enjoy very much. At that time, the people of the Greeks were also enjoying the story of Aesop. অর্থাৎ আমরা বর্তমান যেভাবে যদি ইসফের গল্পগুলো পড়ে থাকি, তাহলে আমরা যেমন আনন্দ উপভোগ করব, অতীতেও মানুষ এইরকম আনন্দ উপভোগ করত। দেন in the next para, long ago and far away, there was an old farmer who had 7 sons. My dear students, অনেক বছর আগে গল্প শুরু হয়ে গেছে। দ্য স্টোরি হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। দেখো, গল্পটা শুরু হয়েছে কি অনেক বছর আগে। এটা একটা লিজেন্ড, মানে পৌরাণিক কাহিনী। একজন গরিব কৃষক ছিল, বৃদ্ধ কৃষক ছিল, যার 7টি সন্তান ছিল। One day, the old farmer was lying on his bed and he thought that he would not live much longer. বলছে কি, একদিন বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়েছিলেন এবং চিন্তা ভাবনা করলেন যে হয়তো সে আর খুব বেশি দিন বাঁচবেন না। He called his sons before him. তখন তার পুত্রদেরকে তার সামনে ডাকলেন। He told a servant to bring in a bundle of 7 sticks tied together. এবং তার এক যে চাকর রয়েছে, এই চাকরকে কি বললেন যে ঠিক আছে, তুমি 7টি লাঠি নিয়ে আসো, ওগুলো একত্রে বেঁধে নিয়ে আসো। He handed the bundle to his oldest son and said to him, "Son, now break the bundle." তারপরে কি করলো, বৃদ্ধ কৃষক তার সবচাইতে জ্যেষ্ঠ পুত্র, বড় পুত্র, সন্তান, ছেলে, তার কাছেই লাঠিটা দিয়ে দিলেন, লাঠির বান্ডেলটি দিয়ে দিলেন, গুচ্ছটা দিয়ে দিলেন এবং বললেন, পুত্র
তুমি এই বান্ডেলটা ভাঙো, লাঠির যে গুচ্ছটা এটা ভাঙো। দ্য সান ট্রাইড উইথ অল হিজ মাইট। এখানে মাইট মিনস স্ট্রেংথ, পাওয়ার। এই জ্যৈষ্ঠ পুত্রটি তার সমস্ত শক্তি দিয়ে লাঠিটা ভাঙার চেষ্টা করলো, বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডেল। কিন্তু সে লাঠিটা ভাঙতে পারলো না, লাঠির বোঝাটি ভাঙতে পারলো না। এখন বন্ধুরা, তোমাদের যদি এরকম একটা লাঠির বোঝা দেওয়া হয়, তোমরা কি ভাঙতে পারবে? অফকোর্স নট। ওয়ান বাই ওয়ান দ্য আদার ব্রাদার্স ট্রাইড। একের পর এক আরও বাকি যে 6 জন রইল পুত্র, তারাও চেষ্টা করলো লাঠির বান্ডেলটি ভাঙার জন্য। নান অফ দেম ওয়াজ স্ট্রং ইনাফ। তাদের কেউই এত বেশি শক্তি ছিল না, এত বেশি শক্তির অধিকারী ছিল না লাঠির বান্ডেলটি ভাঙবে। দেন দ্য নেক্সট প্যারা, দ্য ফাদার স্মাইল্ড। বৃদ্ধ কৃষক হাসলো। নাও মাই সন্স আনটাই দ্য বান্ডেল। হে আমার পুত্রগণ, এখন বান্ডেলটি, লাঠির যে বোঝাটি আছে এটা খুলে ফেলাও। আনটাই মিনস টু আনফাস্টেন অর আনফার্ম। ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট। তোমরা প্রত্যেকে একটি করে লাঠি নাও এবং ভাঙার চেষ্টা করো। দিস টাইম, এইবার, দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স। তাদের আর কোনো সমস্যার সম্মুখীনই হলো না, তারা লাঠিটা ভাঙতে পারলো প্রত্যেকেই। ইন আ ফিউ মোমেন্টস, অল্প কয়েক মুহূর্তের মধ্যে, অল দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন। সমস্ত লাঠিগুলো ভেঙে ফেলা। মাই ডিয়ার স্টুডেন্ট, ওপেন অ্যাট পেজ 74, দ্য লাস্ট 1.5 line. The old man looked at his sons affectionately. এই বৃদ্ধ কৃষক তার পুত্রদের দিকে দরদের সাথে তাকালো, মায়ার সাথে তাকালো, সহানুভূতির সাথে তাকালো, ভালোবাসা দিয়ে তাকালো। অ্যান্ড সেড, এবং বলল, রিমেম্বার ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। মনে রেখো, একতাই বল। অর্থাৎ তোমরা যদি বিচ্ছিন্নভাবে একে অপরের মধ্যে মারামারি হানাহানি করো, অন্য মানুষ এসে তোমাদের ক্ষতি করতে পারবে। আর যদি তোমরা একতাবদ্ধ হয়ে বসবাস করো, তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। দিস ইজ দ্য মোরাল লেসন অফ দ্য স্টোরি। বন্ধুরা, এখন আমরা কিছু শব্দ অর্থ শিখব। দ্য মেইন ওয়ার্ডস অফ দ্য টেক্সট হিয়ার, সাম ওয়ার্ডস। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। ফেমাস, ফেমাস মিনস well known. Or renowned. Slave, servant. Fable, a short story. That tells that is told by the animal character. Animal character অর্থাৎ এমন একটি ছোট গল্প যেটা পশু পাখি বা প্রাণীরা বলে এবং সেখানে কি করে, ওরা ওখানে মানুষের নাই তারা পারফর্ম করে। তারপরে দেখো টাই। টাই মিনস ফাস্টেন, বাধা, টু বাইন্ড। মাইট মিনস স্ট্রেংথ, শক্তি। আনটাই মিনস আনফার্ম। আনফার্ম অর্থাৎ আনফাস্টেড, অথবা এটা হচ্ছে আনফার্ম অথবা আনফাস্টেড, অথবা আমরা আরও লিখতে পারি আনটাইয়ের অর্থ, যেমন টু অফেন, কোনো কিছু খুলে দেওয়া। অ্যাফেকশনেটলি, উইথ লাভ or affection, that is affectionately অর্থাৎ লাভিংলি। ইউনিটি, unity means union, okay, that is the main words from the text. And now I am going to ask few questions from the text.
You can write down on your khata the answer of the questions. My dear friends, please look at the whiteboard. There are 5 questions. Who was Asuf? Can you guess? Asuf কে ছিল? For what? কিসের জন্য? Was he famous? কিসের জন্য সে বিখ্যাত ছিল? He means here he starts for Yusuf. How many sons were the farmer? এই বৃদ্ধ কৃষকের কয়জন পুত্র ছিল? Who came first to break the bundle of sticks? কে প্রথমে আসলো ওই লাঠি বোঝাটি ভাঙতে? What is the moral lesson of the story? এই স্টোরি বা এই গল্পের নৈতিক শিক্ষাটা কি? বন্ধুরা, এগুলো এই টেক্সট থেকে আমরা টেক্সটে সুন্দর করে দেখে ভিডিওটা উপলব্ধি করে এখান থেকে প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বেস্ট লাক ফর ইউ। I am waiting for your answer. Please follow my next video. Goodbye. Allah Hafiz.